আজকের কেকটার বোরিং পার্টগুলো কিন্তু আমি অফ ক্যামেরার মধ্যে করে নিয়েছি। কিভাবে আমি কেকটাকে ফিনিশিং দিয়েছি সবটা কিন্তু আমি আগেই করে নিয়েছি। এখন শুধু ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের কেকের ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল, আশা করি তোমাদের থেকে অনেকটাই ভালো লাগবে। আজকের কেকটা কিন্তু আমি জন্মাষ্টমীর জন্য বানিয়েছিলাম, আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ফিনিশিং দিই, তাই আজকে স্কিপ করে দিলাম। তাই আমি শুধু ডিজাইনটাই শেয়ার করছি। আর এগুলো কিন্তু আমি কালারগুলো কিন্তু লিকুইড কালার ইউজ করেছি, এখানে জেল কালার ইউজ করলে কিন্তু ডিজাইনটা আসবে না। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আজকের কেকের ভিডিওটা যদি তোমাদের থেকে ভালো লাগে আর প্রতিনিয়ত যদি আমার কেকের ভিডিওগুলো তোমরা দেখতে চাও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তা আমি কালার দিয়ে কিন্তু আমার ডিজাইনগুলো করে দিয়েছি। সাইডের বর্ডারটা কিন্তু আজকে N1 নোজেলের সাহায্যে করেছি। আর উপরে দেখো অনেকগুলো সুগার বল নিয়ে নিয়েছি। এখানে অনেক রকমের সুগার বল একসাথে মিক্সড থাকে, ওইগুলোই কিন্তু ইউজ করেছি। আর ভালো করে আমি কিন্তু দিয়ে দিয়েছি রাউন্ড করে, আর মিডলে হ্যাপি জন্মাষ্টমীটা লিখে দেবো। তারপরে কিন্তু আমার কেকের ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দ থেকো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।